আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি স্বর্ণা বলছি স্প্লেন্ডিড আব্বাস স্বর্ণা চ্যানেল থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো নিয়মিত সংসারের কাজ যেরকম করতে হয় সেই কাজগুলোই করছি। সংসারে নিয়মিত ভূমিকা পালন করতে করতে মেয়েরা একটা সময় পরে ভুলেই যায় যে আমাদের জীবনে যে মূল সত্য মৃত্যু একদিন আমাদেরকে উপভোগ করতে হবে। তো সেই জিনিসটা আমরা একেবারে ভুলেই যাই। তো মৃত্যু নিয়ে মার্ক টোয়াইন বলেছিলেন, আমার জন্মের আগে আমাকে ছাড়াই লক্ষ বছর পেরিয়ে গিয়েছে, কাজেই আমি চলে গেলে কি হবে এটা নিয়ে চিন্তিত হবার কিছুই নেই। যে মানুষটি একদিন সারা পৃথিবী কাঁপিয়েছেন, যার উপর নির্ভর করত লক্ষ কোটি মানুষের আনন্দ, বেদনা, উচ্ছ্বাস, সে মানুষটির হৃদয়ের স্পন্দন থেমে গেলে আলোড়ন উঠে জগৎ জুড়ে। তারপর কয়েকদিন, কয়েক সপ্তাহে সব কিছু আগের মতো হয়ে যেতে থাকে। কোনো এক বিষণ্ণ মুহূর্তে প্রিয়জনের চোখের পানি, তাকে ঘিরে নানা স্মৃতির দীর্ঘশ্বাস সবই ফিকে হয়ে আসতে থাকে। জীবনের গতিপথের এই ভয়ঙ্কর সৌন্দর্যে হারিয়ে যায় মানুষটি। জীবদ্দশায় হয়তো প্রতিভাবান হন না হন, যত প্রভাবশালী হন না কেন, একটা সময় এই সত্য মুচকি হাসে, তাকে ছাড়া কোনো কিছুই থেমে থাকবে না। মৃত্যু স্বাভাবিক, কিন্তু তার নিষ্ঠুর ও বিস্ময়কর একটি রূপ একজন মৃত্যু পথযাত্রীর কাছে বিচিত্র সব জীবন দর্শন নিয়ে আসে। তা তিনি হন মহাপরাক্রমশালী রাজা, রাজেশ্বর কিংবা ছাপোষা কেরানি। পেরিয়ে আসা বিগত দিনগুলি ফেসবুকের লুপব্যাক মুভির মতো ভাসতে থাকে। কারো কাছে আক্ষেপের, কারো কাছে বর্ণময়, কারো কাছে দুটোই। সুদীর্ঘ একটা কাল পেরিয়ে এলেও মনে হয় এই তো কয়েক পলকেই পেরিয়ে গেল জীবনটা। যদিও মহাকালের হিসেব আর কয়েকক্ষণ পরেই তাদের প্রত্যেককেই একই সত্য বরণ করে নিতে হবে, তবু পৃথিবীর যাবতীয় জীবিত মানুষের সৌভাগ্যবান মনে হতে থাকে তখন। রবীন্দ্রনাথের কথায়, বিচ্ছেদের মুখে প্রেমের বেগ বাড়িয়ে যায়। একজন মৃত্যু পথযাত্রীর কাছে জীবন যত তীব্র মোহনীয় রূপে আসে, তা আর কারো কাছে আসে না। জীবন সায়াহ্নের এই উপলব্ধিগুলোর সবটুকুই প্রতিদিনের বাস্তবতার খাপে মিলবে তা নয়। অনেক দিন আগে একই রকম বিষয়ে একটা আর্টিকেল পড়েছিলাম, যেখানে কয়েকজন নার্স তুলে ধরেছিলেন তাদের দেখা মৃত্যু পথযাত্রীদের শেষ মুহূর্তের আক্ষেপ বাণীগুলো। কেউ বলেছে কেবল আয় রোজগারের পেছনে না ছুটে প্রিয় মানুষদের সাথে আরও বেশি সময় কাটানো ভালো ছিল। কারো কাছে মনে হয়েছে চাইলেই সে জীবনে সুখী হবার পথটা বেছে নিতে পারত। আবার কারো কাছে মনে হয়েছে যে আমার জীবনের যে ভয়গুলো ছিল, সেই ভয়গুলো আমি কাটিয়ে নিজের মতো বাঁচতে পারতাম। নিজের অনুভূতি সাহসের সাথে প্রকাশ করতে পারেনি, এটাও আক্ষেপের কারণ হয়েছে অনেকের। তবে বেশিরভাগ মানুষই আক্ষেপ করেছে তাদের নিজেদের স্বপ্নগুলোর অর্ধেকের কাছাকাছি না যেতে পেরে। মৃত্যু পথযাত্রীর জীবন দর্শন নিয়ে আমার বেশ কৌতূহল আছে। সেই দৃষ্টিতে ঠিক কেমন একটা জীবন পার করলে মনে হবে আমার জীবন বৃথা গেল না, এটা জানার খুব কৌতূহল আমার। তো সেই দিক থেকে আমার মনে হয় যে প্রিয়জন, পরিবার, বন্ধুবান্ধবের সাথে সময়টা জীবনের সেরা ও প্রয়োজনীয় সময়।
আপনি আপনার মা, বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলের সাথে একটি সুসম্পর্ক, একটি বিনিময় ছাড়া নিঃস্বার্থ সম্পর্ক, এটা যদি আপনি চালিয়ে যেতে পারেন, সবার সাথে সুসম্পর্ক রাখতে পারেন, তাহলে মৃত্যুর সময় গিয়ে আপনার কখনোই আক্ষেপ হবে না যে আমি চাইলেই আরও অনেক সুন্দর সুন্দর মুহূর্ত পেতে পারতাম, আরও অনেক সুন্দর সুন্দর স্মৃতি পেতে পারতাম, কিন্তু আমি আমার জীবনটা এভাবেই কাটিয়ে দিলাম, যেখানে কোনো ছিল না স্বাদ, কোনো আনন্দ, শুধু চিন্তা, উদ্বিগ্নতায় আমার জীবন পার হয়ে গেল। এই আক্ষেপটা জীবনে থাকবে না। আপনি যতই টাকা পয়সা ইনকাম করেন না কেন, সেই সময় আপনার কোনো কিছুই কাজে আসবে না। তখন আপনার সুন্দর সুন্দর কাটানো মুহূর্তগুলোই মনে থাকবে। তো সেই বিবেচনায় সবাই সুন্দর জীবনযাপন করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।